হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে আরো একবার স্বাগত জানাই। আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি কে সামনে রেখে আমরা যে সিরিজটা শুরু করেছি ফ্রি প্র্যাকটিস ব্যাচ, আজকে তার সেকেন্ড ডে, অর্থাৎ আজকে দ্বিতীয় দিনে আমরা আলোচনা করব রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 2 নিয়ে। রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে গতদিন আমরা ক্লাস করেছিলাম, 15খানা কোশ্চেন করেছিলাম এবং তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়েছিলাম। এটা আমি ডিসকাস করব আজকের ক্লাসের শেষে। এবং আজকে আমরা শুরু করছি 16 নম্বর প্রশ্ন থেকে। 16 নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখো, অনিল, বিনয় ও চিন্ময় নামে তিনজনের মধ্যে 200 টাকা বিতরণ করা হয়। বিনয় চিন্ময়ের চেয়ে 50% বেশি পেয়েছে, অনিল পেয়েছে বিনয় যা পেয়েছে তার 150%-এর 10 টাকা বেশি। তাহলে অনিল কত টাকা পেয়েছে? এই যে প্রশ্নটা রয়েছে দেখো, আমরা কি করছি, অনিল, বিনয় এবং চিন্ময় নামে তিনজনের মধ্যে 200 টাকা বিতরণ করা হয়েছে। তারপরে দেখো এখানে যে ডেটাটা কি আছে, বিনয় চিন্ময়ের থেকে 50% বেশি। এই যে 50% কে আমরা যদি ভাঙি, তাহলে 50% মানে কত পাচ্ছি? 50% মানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1/2। ঠিক আছে, 1/2। অর্থাৎ দেখো, বিনয় আর যদি চিন্ময়কে আমরা বি এবং সি দ্বারা ডিনোট করি এবং দেখছি দেখো বিনয় যে পেয়েছে চিন্ময়ের থেকে 50% বেশি পেয়েছে, অর্থাৎ চিন্ময় যদি 2 ইউনিট পেয়ে থাকে, তার 50% মানে কত? 2 এর 50% মানে 1, মানে 2 পেয়েছে, আর চিন্ময় 1 ইউনিট বেশি পেয়েছে, মানে 2 যোগ 1 মানে হচ্ছে বিনয় পেয়েছে 3 ইউনিট। অনিল পেয়েছে বিনয় যা পেয়েছে তার 150% থেকে 10 বেশি। দেখো তাহলে অনিল কত পাবে? আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে এটা 3x আর এটাকে ধরছি 2x। তাহলে অনিল কত পাচ্ছে? অনিল পাচ্ছে দেখো এই 3x ইন্টু 150%-এর বেশি, 10 টাকা বেশি। তাহলে 150 মানে 150 ভাগ 100 প্লাস 10 টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি একটা শূন্য কাটবে, আর এখান থেকে দেখো 5 দিয়ে 3 5, আর এখান থেকে 5 দিয়ে 2। তাহলে 3 গুণন 3 এখানে হচ্ছে কত? 9x ডিভাইডেড বাই 2 প্লাস 10। ওকে, তাহলে 9x/2 প্লাস 10 এটা যদি অনিল পেয়ে থাকে, আর তিনজনের টোটাল কত হবে তাহলে ভালো করে দেখে নাও। এখানে এখানে অনিল, বিনয় এবং চিন্ময়, তাহলে এদের দুজনের টোটাল 3x আর 2x মানে হচ্ছে 5x, প্লাস অনিলের হচ্ছে 9x/2 প্লাস 10। এই টোটাল মিলিয়ে হচ্ছে 200 ইউনিট। ওকে, তাহলে 9 9 দুগুণ 18। আচ্ছা, এখান থেকে দেখো কত হলো। হ্যাঁ, এখান থেকে দেখো 5 দুগুণ 10 আর, আচ্ছা এখানে আমরা 18 নয়, এখানে হচ্ছে কত? 19। ভালো করে দেখে নাও। দেখো এই 10 টাকা এদিকে পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে? 5 দুগুণ 10 আর 9 হচ্ছে 19x ভাগ 2 সমান হচ্ছে এখানে 200 মাইনাস 10 মানে 190, আর 19 দিয়ে এটাকে কেটে দাও 10 ইউনিট। তাহলে 1 বা x ইকুয়াল টু কত হচ্ছে? 10 দুগুণ 20 ইউনিট। আর আমরা বের করব কার পরিমাণ? অনিলের পরিমাণ। সো অনিল ইকুয়াল টু কত হবে? এই যে x এর মান এখানে 20 বসাতে হবে। তাহলে কত হচ্ছে? 9 ইন্টু 20 ভাগ 2 প্লাস 10, অর্থাৎ 2 দিয়ে কেটে দাও এটা 10, 9.90 যোগ 10 মানে হচ্ছে 100 ইউনিট। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের অপশন ডি। গ্রুপ ডি পরীক্ষার জন্য বা আরআরবি এনটিপিসির পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এটা সিবিটি 2 এর কোশ্চেন ছিল, একটু মডারেট লেভেল কোশ্চেন, ইজি, তাই না? তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা, কোশ্চেন নম্বর 17। আগের দিন যারা বারবার বলেছিলে যে ক্লাসটি তোমাদের প্রয়োজন রয়েছে, তাদের সকলকে বলবো হ্যাঁ, এই ক্লাসটা অবশ্যই তোমাদের প্রয়োজন রয়েছে। সেই জন্য এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদেরকে করানো হচ্ছে। টোটালি যে সমস্ত টপিকগুলো আছে আমি ডিসকাস করে দেবো। কিছু কিছু টপিক যেমন প্রবাবিলিটি রয়েছে, এগুলো আমি ডিটেলসে ডিসকাস করে দেবো। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকের তোমাদের খুবই হেল্প হবে। তো তোমরা যারা যুক্ত রয়েছে সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাও, এবং ক্লাসটি অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে। এক্স এবং ওয়াই, আচ্ছা আরো একটি কথা, আগের দিনের ক্লাসের পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে আপলোড করে দিয়েছি। সো প্রত্যেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। আজকের ক্লাসের পিডিএফও তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমি থেকে পেয়ে যাবে। চলো, এক্স এবং ওয়াই একে অপরের সাথে সমানুপাতিক। দারুণ প্রশ্ন। যদি এক্স এর মান 10, ওয়াই এর মান 15 হয়, তবে নিচের কোনটি এক্স এবং ওয়াই এর সংশ্লিষ্ট মানের জোড়া নয়? এক্স আর ওয়াই এর মান কোনটা নিচের হতে পারে না? ভালো করে একবার দেখে নাও যে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন কি আছে। এক্স এবং ওয়াই একে অপরের সমানুপাতিক, অর্থাৎ প্রপোর্শনাল, এক্স প্রপোর্শনাল টু ওয়াই।
দেখো যদি এরকম হয় যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তার মানে হচ্ছে এরকম দাঁড়াবে কি এক্স ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু ওয়াই। ক্লিয়ার? এটাকে একটু বোল্ড করে দিই, দেখতে সুবিধা হবে। তাহলে এবার আমাদের যে মান দেওয়া আছে, এক্স এর মান যখন 10, তখন ওয়াই এর মান কত? 15, ওয়াই এর মান 15, তাহলে কে ইন্টু 15 হচ্ছে। এখান থেকে দেখো কে এর মান কত বেরোবে? 10/15, অর্থাৎ 5 দিয়ে কেটে দাও তুমি, 5 দুগুণ 10, 3 5 15। অর্থাৎ এই রিলেশনটা কি দাঁড়ালো আমাদের? রিলেশনটা দাঁড়াচ্ছে যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। কে এর মান হচ্ছে 2/3। এইবার দেখো প্রশ্ন বলেছে কি? প্রশ্নে বলেছে এক্স আর ওয়াই এর মান নিচের কোন জোড়াটি হতে পারে না। দেখো 15 আর 20, তার মানে কি এক্স এর মান 15, ওয়াই এর মান 20। যদি এক্স এর মান 15 বানাতে যাই বা ওয়াই এর মান 20 বানাতে যাই, দেখো কোনোভাবে আসবে না, ফ্র্যাকশন আসবে। বাট বাকিগুলো দেখো, যদি এটাকে 8 বানাও, 4 দুগুণ 8, তাহলে 4 3 4 12, তাহলে 8 আর 12 একটা পেয়ার হতে পারে। 25 আর 37.5, মানে এটাকে 25 বানাতে গেলে 12.5 দিয়ে ভাগ করো, গুণ করো, 12.5 গুণন 2 মানে 25, তাই তো? আর 12 ইন্টু 3 মানে 37.5, মানে 37.5, তাহলে এটা হতে পারে। 2/3 তো অলরেডি হয়েই আছে, তাহলে কিন্তু অপশন এ যে পেয়ারটা কিন্তু কোনোভাবেই হতে পারে না এক্স আর ওয়াই এর মান। আমরা চলে যাব পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলেছে পি এবং কিউ এর মাসিক বেতনের অনুপাত দেওয়া আছে। পি এবং কিউ এর মাসিক বেতনের অনুপাত দেওয়া আছে কত? 4:3। কিউ এর বর্তমান বেতন যথাক্রমে 10% এবং 5% বৃদ্ধি করা হলো। পি এবং কিউ এর বর্তমান বেতন যথাক্রমে 10% আর 5% বাড়ানো হলো। তাহলে প্রশ্ন হচ্ছে নতুন বেতনের অনুপাত কত হবে? দেখো আগের দিন আমি বলেছিলাম যখনই এরকম তোমাদের হাতে ফ্র্যাকশন পার্সেন্টেজ বের করতে বাড়াতে বলবে এরকম কোনো অনুপাত থেকে, তখন আমরা কি করব? অনুপাতকে 100 দ্বারাও গুণ করতে পারো বা 10 দ্বারাও গুণ করতে পারো, খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যদি 100 দ্বারা গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে? 400। আর এটা হয়ে যাবে কত? 300। এবারে আমাদের 10% বাড়াতে বলেছে, তাহলে 100 10% মানে 10 বাড়ে, তাহলে 400 10% মানে মুখে মুখে বলো, পেন রাখো, মুখে মুখে বলো 410 মানে কত? 40 বাড়বে। তাহলে 400 প্লাস 40 মানে হয়ে যাবে স্যার 440। আর এখান থেকে কত হচ্ছে? 5%। 100 5% মানে যদি 5 হয়, তাহলে 300 5 মানে 3 5 15 বাড়বে। সো হয়ে যাবে কত? 315। 5 দিয়ে কেটে দিতে পারো, কত হবে? দেখো 5 দিয়ে কেটে দিলে হবে এখানে কত? 5 8 40, 5 8 40, আর এখান থেকে হচ্ছে 5 6 30, 3 5 15। নেক্সট, এখানে আর কত দিয়ে কাটবে? আর কাটবে না। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে গেল। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বলেছে প্রিয়া এবং সোমের মাসিক বেতন হচ্ছে 5:4, 5:4, প্রিয়া এবং সোম, পি এবং এস। প্রিয়া তার মাসিক বেতন থেকে তার মায়ের জন্য 3/5, তার বোনের টিউশন ফি 15%, ঋণের জন্য 18% এবং বাকি টাকা শপিং এর জন্য খরচ করে, যেটা হচ্ছে 2100 টাকা। সোমের মাসিক বেতন কত? ইন্টারেস্টিং কোশ্চেন। কিভাবে করব? মনে হচ্ছে পার্সেন্টেজ রিলেটেড কোশ্চেন, আবার দেখো অনুপাতও রয়েছে। সো এই ধরনের প্রশ্ন তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো প্রিয়া এবং সোমের মাসিক বেতন 5:4, ওকে, অনুপাতে আছে। প্রিয়া তার মাসিক বেতন থেকে তার মায়ের জন্য 3/5 তুলে নেয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রেও দেখো তুমি পার্সেন্টেজ বের করবে, এখান থেকে এত অংশ বের করবে। তো আমরা কি করব সবসময় এই ধরনের ক্ষেত্রে? 100 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে 500 হবে আর এটা কত হবে? 400। ঠিক আছে? তাহলে প্রিয়া তার মাসিক বেতন থেকে, সরি, তার মায়ের জন্য 3/5 অংশ যদি তুলে নেয়, ঠিক আছে, সেটা কত অংশ দাঁড়াবে? দেখো 500 3/5, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটছে, এটা 100 হচ্ছে, তাহলে 3 ইন্টু 100 মানে হচ্ছে 300 টাকা গেল। এরপরে দেখো আবার এই 500 টাকারই কিন্তু কত বের করবে আমাদের? টিউশন ফি 15%, তাহলে 500 টাকার 15%, মাইন্ডে ক্যালকুলেশন করো। 100 টাকায় 15, 500 5 15 75, তাহলে এর 15% মানে আমরা মাইন্ডে করতে পারছি কত? 75। 18% মানে কত? 100 18, 500 5 18 90, মুখে মুখে করো, এগুলো লেখার দরকার নেই কোনো। আর বাকি টাকা, তাহলে এখানে টোটাল কত খরচ হয়ে গেল হিসেব করো তো। দেখো 300 আর এখানে 400, 500 হলো আর এখানে 65, 465।
এখান থেকে 10 এখানে দিয়েছি 65, তাহলে এটা 100, 400, 465। তাহলে এই যে 465 টাকা অলরেডি খরচ হয়েছে। ঠিক আছে? তাহলে টোটাল আমার ছিল কত টাকা? পিয়ার কাছে ছিল টোটাল 500 টাকা। তাহলে 500 র মধ্যে অলরেডি 465 খরচ করে ফেলেছে। তাহলে পড়ে থাকলো আর কত? 35। এই 35 মানে আমাদের দেখো বাকি শপিং এর জন্য খরচ হয়েছে। ৫ দিয়ে বা ৭ দিয়ে কাটো, ৫ ৭ ৩৫, ৭ দিয়ে ৩০০। তাহলে ১ ইউনিট মানে কত হচ্ছে? ৬০। ১ মানে যদি ৬০ হয়, আমাদের বের করতে হবে কত? শ্রমের টাকা মানে ৪০০। ৪০০ মানে ৪ ছয় ২৪। ২৪,০০০ টাকা। ঠিক আছে? ২৪,০০০ টাকা, যেটা হচ্ছে অপশন সি তে আছে। হ্যাঁ? ২৪,০০০ টাকা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ কিভাবে করলাম আমরা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দেখো আরআরবি এনটিপিসির গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা। কি ৩ টি শ্রেণীর ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে। দেখো 2:3:5। যদি প্রতিটি শ্রেণীতে ৩০ জন ছাত্রছাত্রী যোগদান করে বা বাড়ানো হয়, তবে ছাত্রছাত্রীর অনুপাতটা চেঞ্জ হচ্ছে 4:5:7 হবে। বাড়ানোর পর ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? দেখো একটা জিনিস খেয়াল করো, সবগুলোর সাথে কত বাড়লো? এখানে ২ ইউনিট বেড়েছে, এখানে ২ ইউনিট বেড়েছে, এখানেও ২ ইউনিট বেড়েছে। তাহলে সবগুলো যদি ২ ইউনিট বাড়ে, তাহলে ২ ইউনিট মানেই হচ্ছে আমাদের কত? ৩০ জন। তাহলে ১ ইউনিট করে কত? ১৫ জন। আর এখানে আমাদের দেখো ৪, ৪ মানে তাহলে ৪ ১৫ ৬০ প্লাস ৫। আচ্ছা, আমরা আরো সহজে করতে পারি এটা। আমার ১ ইউনিট মানে যদি ১৫ হয়, আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বের করতে বলেছে। কত হবে তাহলে? ৪ ৫ এ ৯ আর ৭ এ হচ্ছে ১৬ ইউনিট। তাহলে ১৬ মানে কত? দেখো ১৬ দিয়ে ৫ ১৬ ৮০, শূন্য হাতে ৮, ১৬ আর ৮ এ হচ্ছে ২৪। ২৪০ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, ২৪০। ঠিক আছে? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হচ্ছে? ২৪০। আমরা পরের প্রশ্নে যাব। তার আগে তোমাদেরকে বলব যে দেখো, যারা রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, অঙ্ক নিয়ে তোমরা ভয় পাচ্ছ, তোমাদের জন্য দারুণ অফার রয়েছে এই মুহূর্তে। কি অফার একবার দেখো শুধুমাত্র। তোমরা প্রিপারেশন করবে, টপিক ওয়াইজ বুঝবে, টপিক ওয়াইজ প্র্যাকটিস করবে, কিন্তু তার সাথে, সাথে তোমাদের প্র্যাকটিস সেট আবার কিনতে হবে প্র্যাকটিস করার জন্য। টেস্ট সিরিজ তোমাদের পারচেজ করতে হবে প্র্যাকটিস করার জন্য। বাট আমরা কি করছি, তোমাদের সুবিধের জন্য অনেক কিছু ভেবেছি আমরা। 59% তো প্রথমে অফ করেছি, সেটা ঠিক আছে। তারপরে আমরা করেছি কি ২৯০০ বেশি ফ্রি টেস্ট সিরিজ প্রোভাইড করছি এই কোর্সের সাথে। ঠিক আছে? এটা সম্পূর্ণ কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ, ২৯০০ বেশি টেস্ট সিরিজ আছে। রেলওয়ের যত পরীক্ষা আছে, আরআরবি, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এলপি, যত রকম পরীক্ষা আছে, সব পরীক্ষার আলাদা, আলাদা টেস্ট সিরিজ কিন্তু এভেইলেবল আছে। একদম যেমন পরীক্ষার প্রশ্ন ঠিক সেই রকমই টেস্ট সিরিজ এভেইলেবল আছে। ঠিক আছে? উইথ সলিউশন। ঠিক আছে? তো এই টেস্ট সিরিজ তোমরা ফ্রিতে পাচ্ছ। যেটা ছিল কিন্তু আমাদের একটা প্রাইস ছিল, সেই প্রাইস আমরা তুলে নিয়েছি। টোটালি ফ্রি অফ কস্ট। তোমরা কোর্স জয়েন করার সাথে সাথেই এটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আপ টু 31st জানুয়ারি পর্যন্ত এই অফারটি কিন্তু তোমাদের জন্য এভেইলেবল রয়েছে। জাস্ট 450 তে তোমরা জয়েন করবে এবং এই এত গুরুত্বপূর্ণ টেস্ট তোমরা বিনা পয়সায় পেয়ে যাবে। ঠিক আছে? চলো, পিডিএফ ক্লাস নোট যেগুলো, সেগুলো কিন্তু তোমরা লাইফ টাইম পেয়ে যাবে। হ্যাঁ? তো অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে। এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা প্রত্যেকে ইনস্টল করে সেখান থেকে জয়েন করবে। ২১ নম্বর প্রশ্ন রয়েছে, সীমা এবং দর্শনের আয়ের অনুপাত 7:5। তারা যথাক্রমে ১২,০০০ টাকা এবং ৯,০০০ টাকা সঞ্চয় করে। যদি তাদের ব্যয়ের অনুপাত ১৭:১২ হয়, তাহলে সীমা ও দর্শনের মোট ব্যয় নির্ণয় করতে বলেছে। মোট ব্যয় নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? দেখো, তাদের দুজনেরই সেভিংস কত? ১২,০০০ আর ৯,০০০। তাহলে শুধু আমরা এখানে ১২ লিখলাম, ৩ টে শূন্য লিখলাম না। আর এখানে শুধু লিখলাম ৯। ঠিক আছে? তাহলে ৭-১২ ৮৪ আর ৫-১৭ ৮৫। দুটোর ডিফারেন্স হচ্ছে ১ এর ডিফারেন্স। সমান কত হবে এখান থেকে দেখো? ৭-১৯ ১৩৩ না? ৭ নং ৬৩, ৩ হাতে ৬। ৯ একে ৯ আর ৬ ১৫, ১৫৩, সরি। আর ১২-১২ ১৪৪।
তাহলে এটা পার্থক্য হচ্ছে 9 এর পার্থক্য। তাহলে 1 ইউনিট মানে 9, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ইনকাম, হ্যাঁ? এটা হচ্ছে এক্সপেন্ডিচার। সরাসরি এখান থেকে এক্সপেন্ডিচার তুমি বের করতে কিন্তু পারবে না, ঠিক আছে? দুজনার মোট ব্যয়ের কথা বলেছে, তাই না? দুজনার মোট ব্যয়ের কথা বলেছে। আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে সেই কাজটা করি আমরা, তাড়াতাড়ি অ্যান্সার বেরোবে এবং একবারে বেরোবে। কারণ তোমার মনে হতে পারে যে এখানে 1 মানে যদি 9 ইউনিট স্যার, তাহলে এখানে 7 আর 5 এ 12 টোটাল ইনকামটা বেরোবে, কিন্তু টোটাল কিন্তু এক্সপেন্ডিচার বেরোবে না এখান থেকে। ঠিক আছে? সেই জন্য তোমরা এই কাজটা করতে পারো। মানে আমি যেটা বলতে চাইছি, ওপরের লাইনে যেটা থাকবে সেটাই বেরোবে এখান থেকে। ঠিক আছে? তাহলে আমরা লাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওপরে আমরা ইনকামটাকে না রেখে ওপরেই এক্সপেন্ডিচারটাকে রাখছি, তার নিচেটাকে আমরা রাখছি ইনকাম। তাহলেও হবে 7:5 আর এখানে 12 আর এখানে হচ্ছে 9। 9,000 আর 12,000 মোট কথা। তাহলে দেখো ৫ ১৭ ৮৫ আর এখানে ৭ ১২ ৮৪। সেই একই গল্প। ১ মানে সমান কত হচ্ছে এখানে? এইখানে চেঞ্জ হবে। দেখো ৭ আর ৫ এর গ্যাপ হচ্ছে ৩। আচ্ছা, এটার দরকার নেই। আমরা কি করব? একবারে একই রকম ভাবেই করছি। ৭ নং তাহলে ৬৩ হবে। তাহলে এগুলোর দরকার নেই আমাদের। ৬৩ হবে আর ৭ নং ৬৩ হবে আর এখানে রয়েছে ৫ ১২ ৬০। তাহলে পার্থক্য হচ্ছে ৩ এর। ঠিক আছে? পার্থক্য হচ্ছে ৩ এর, ৯ এর পার্থক্য ৯। তাহলে এখানে হয়ে গেল ৩। তাহলে ১ মানে যদি ৩ ইউনিট হয়, তাহলে দুজনের টোটাল কত এখানে? ১২ আর ১৭ হচ্ছে ২৯, তাই না? ২৯। তাহলে ২৯ মানে কত হবে? ৩ ২৯ হচ্ছে ৮১। তাহলে দেখো একবারে অ্যান্সার বেরোলো। ৮১ মানে ৮১,০০০। আমরা অলরেডি এখানে ১২ র পরিবর্তে ১২,০০০ এর পরিবর্তে ১২ নিয়েছিলাম। বুঝতে পারলে? অর্থাৎ যেটা বের করতে বলবে না সেটাকে ওপরের লাইনে রাখবে, টপে রাখবে। তাহলে তোমাদের অ্যান্সার একবারেই বেরিয়ে যাবে। ঠিক আছে? বলেছে রমেশের কাছে 2:3:5 অনুপাতে ৫০ পয়সা, ৳১ এবং ৳৫ কয়েন আছে। মোট অনুপাত দেওয়া আছে কত? 2:3:5। ওকে? আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের সংখ্যার অনুপাত। আমাদের বের করব কি? মূল্যের অনুপাতটাকে বের করব। তাহলে ৫০ পয়সা তোমার কাছে দুটো আছে। কত টাকা হবে? ৳১। ৩ টা আছে ৳১ কয়েন, ৩ একে ৳৩। আর ৫ টা আছে ৳৫ কয়েন। ৫ ৫ এ ৳২৫ হবে এখানে। তাহলে টোটাল কত হবে স্যার? ২৫ আর ৪ এ ৳২৯। এই ২৯ মানে টোটাল ৳১১৬। ১ মানে হচ্ছে ৪ ইউনিট। ১ মানে যদি ৪ ইউনিট হয় তাহলে মূল্য কত হচ্ছে? ৪ একে ৳৪, তাই তো? তাহলে সংখ্যা কত হবে? তোমার কাছে ৳৪ আছে ৫০ পয়সা মিলিয়ে। তাহলে কতগুলো কয়েন হতে হবে? ৮ টা কয়েন হতে হবে। কারণ ৫০ পয়সাই শুধু বের করতে বলেছে। তাহলে কয়েনের সংখ্যা হচ্ছে ৮। বুঝতে পারছো? ৮ টা কয়েন কিন্তু ছিল। কোয়েশ্চেন নম্বর 23 বলেছে যে 14x এবং 56, 14x এবং 56 ক্রমিক সমানুপাতে আছে। তাহলে x এর মান কি হবে? x এর মান কি হবে? মাঝেরটার স্কয়ার করবে বা ডিরেক্ট করো ভাই, এত কিচ্ছু করতে হবে না। মাঝেরটা সমান কি করবে? শেষের দুটোর গুণ করবে। রুট করবে এবং গুণ করবে। দেখো 56 কে ভেঙে ফেলো। ৪ 14 56। তাহলে 14 ইন্টু 14, দুটো থেকে একটা 14 বেরোবে। ৪ মানে একটা ২ বেরোবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ২৮ ভাই। মাইন্ডে ক্যালকুলেশন করলেও হয়ে যাবে। এই কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা সবথেকে আগে দিতে পারবে কম সময়ে। বুঝতে পারছো সকলে? যারা এখনো পর্যন্ত সেশনটি দেখছো কিন্তু কোনো রকম লাইক করোনি, তাদের প্রত্যেককে বলবো সেশনটি এটলিস্ট লাইক করবে, সাপোর্ট করবে। দেন আমি তোমাদের সাপোর্ট করতে পারবো। এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো প্রত্যেকদিন দিতে পারবো। ঠিক আছে? চলো। ৯ কেজি আটার মধ্যে চিনি এবং ময়দার প্রাথমিক অনুপাত 2:7। যদি জন এতে আরো চিনি যোগ করে তবে মিশ্রণের অনুপাত হচ্ছে 2:5। জন পরে কত চিনি যোগ করেছে? ঠিক আছে? তো এখানে দেখো রয়েছে কি ৯ কেজি আটার চিনি এবং ময়দার অনুপাত। চিনি এবং ময়দার অনুপাত 2:7 অনুপাতে আছে। টোটাল কত হচ্ছে? ২ আর সাথে ৯ ইউনিট। যে ৯ ইউনিট মানেই বলে দিয়েছে কত এখানে? ৯ কেজি। তাহলে ১ মানে তো ১ আর এখানে ২ মানে ২ আর ৭ মানে ৭ কেজি। তাহলে দুটোর পরিমাণ বেরিয়ে গেল। এবার কি বলেছে? আরো চিনি যোগ করতে হবে। তাহলে আমার কাছে ছিল ২ ইউনিট চিনি, তার সাথে আর x কেজি চিনি যোগ করা হলো। বাই আ ময়দা যা ছিল তাই আছে, ৭ ৭ই থাকলো। তাহলে এই দুটোর অনুপাত হচ্ছে ২/৫। ঠিক আছে? তাহলে দেখো কত হচ্ছে? 5x ইকুয়াল টু ৭ দুগুণ ১৪ আর এখানে ৫ দুগুণ ১০ বিয়োগ করলে একবারে হবে ৪। তাহলে x সমান কত হচ্ছে?
4/5 ইন্টু তুমি করবে কি 1000 গ্রাম করে দিলাম আমরা এটাকে, তাহলে 200, তার মানে হয়ে গেল কত 800 গ্রাম। ঠিক আছে, 800 গ্রাম হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ সকলে, 800 গ্রাম হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলে এলাম আমরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি রয়েছে স্যার? বলেছে যে একটি 2 কেজি তামা এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে 30% তামা রয়েছে। মিশ্রণে অ্যালুমিনিয়ামের পাউডার কতটুকু যোগ করতে হবে যাতে 20% তামার পরিমাণ হয়? যোগ করছে অ্যালুমিনিয়াম আর বলেছে এখানে তামার পরিমাণ। ঠিক আছে? তো সেজন্য আমাদের একটু এখানে বুঝে সুঝে করতে হবে। প্রথমে দেখো মিশ্রণে অ্যালুমিনিয়াম কত থাকবে? তামা এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে এত পার্সেন্ট তামা আছে। ঠিক আছে? আমরা কিন্তু মিশ্রণে, এটা হচ্ছে মিশ্রণে অ্যালুমিনিয়ামের পরিমাণটা বের করছি। 70% তামা থাকলে বাকি 30% তামা থাকলে বাকি 70% অ্যালুমিনিয়াম, তাই তো? বাকি 70% অ্যালুমিনিয়াম। আর অ্যালুমিনিয়াম যেটা মেশানো হবে তার মধ্যে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ 100%, মানে পুরোটাই অ্যালুমিনিয়াম। এমন নয় তো লোহা মেশাচ্ছ তুমি। অ্যালুমিনিয়ামই মেশানো হচ্ছে। তাহলে এর ফলে কি হচ্ছে? এটাও অ্যালুমিনিয়াম, হ্যাঁ? এর ফলে যেটা হচ্ছে নতুন অ্যালুমিনিয়ামের রেশিও কত হচ্ছে? দেখো 20% তামা। তাহলে এখানেও আবার তামা যদি 20% হয়, অ্যালুমিনিয়াম হবে বাকি 80%। দেখো ১০০ থেকে ৮০ বিয়োগ করলে হবে ২০, আর এখানে ৮০ থেকে ৭০ বিয়োগ করলে হবে কত? ১০। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমরা এইটা কিন্তু মিক্সচার হচ্ছে ২ কেজি। আচ্ছা, এটা মানে কত পেলাম আসলে? ২ ইউনিট ১, ২:১। তাহলে এই ২ মানে যদি ২ কেজি হয়, তাহলে ১ মানে অবশ্যই ১ কেজি হবে। তাহলে ১ কেজি মানে কত? ১০০০ গ্রামস। ওকে? ১০০০ গ্রামস। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 26 নাম্বার কোয়েশ্চেন। একটি কারখানায় প্রতিটি কর্মীর বেতন দেওয়া আছে। কর্মীর বেতন দেওয়া আছে 22:25 অনুপাতে। আচ্ছা, এত অনুপাতে বাড়ে, মানে আগে যদি ৳২২ থেকে থাকে এখন সেটা ৳25। কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, মানে 26.2/3% কমানো হচ্ছে। 26.2/3 মানে কত? ৩ 26 হচ্ছে ৭৮ আর ২ যোগ করলে ৮০ ভাগ ৩% উঠিয়ে নিচে ১০০ নামাও। ২০ দিয়ে ৪, ২০ দিয়ে ৫, তার মানে 4/15। ঠিক আছে? এত অনুপাতে কমছে। তার মানে আগে ১৫ জন যদি থেকে থাকে, এখন সেটা ১৫ মাইনাস ৪, ১১ জন হবে। তাহলে বেতন কত হবে? ৳২২ করে ১৫ জন মাল্টিপ্লাই করো। ১৫ দুগুণ ৩০, ৩০০ আর ১৫ দুগুণ ৩০, তাহলে ৩৩০। ১১ দিয়ে ২৫ কে ৳২৭৫। ঠিক আছে? ৳২৭৫। আমাদের বলেছে বেতনের উপর সামগ্রিক প্রভাব কত টাকা কমলো? এখানে 25, তাহলে ৩০০ আর এখানে ৩০, তাহলে ৳৫৫ কমে গেল। কত টাকায় কমলো ৫৫? ৳৩৩০। তাহলে ১০০ তে কত কমবে? ১১ দিয়ে ৩, ১১ দিয়ে ৫, ৫ × ১০ = ৫০ ভাগ ৩, মানে ৩ ষোলো ৪৮, ২ এ ৫০/3%। ১৬ 2/3%। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের, কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে ফার্স্ট অপশন। ঠিক আছে? আজকের ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল পাবে। আগের দিনের পিডিএফ তোমরা যারা ডাউনলোড করোনি তারা অবশ্যই ডাউনলোড করে নিও। ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমি থেকে। লাল, সবুজ এবং গোলাপি টোকেনগুলি একটি ব্যাগে রাখা হয়। ঠিক আছে? কি অনুপাতে আছে? দেখো লাল, সবুজ এবং গোলাপি টোকেনগুলি ব্যাগে রাখা হয়। লাল এবং সবুজ, রেড এবং গ্রিন যেটার অনুপাত দেওয়া আছে কত? 5:11। গোলাপি এবং লাল বল, পিঙ্ক এবং রেড যেটা দেওয়া আছে কত? 7:15। আচ্ছা, পিঙ্ক এবং রেড আছে 7:15। 7:15। ঠিক আছে? ওকে। তাহলে এখানে আমাদের দেখো বের করতে বলেছে সবুজ এবং গোলাপি টোকেনের অনুপাত কত হবে? একটা কাজ করো, এটাকে নিচে নিয়ে আসো। তাতে করে কি লাভ হবে বলছি। আর ইনটু গ্রিন হচ্ছে 5:11। তাহলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে একবারে এখান থেকে আমরা কি করব? এখান থেকে P/R/G বের করব, হ্যাঁ? তাহলে এখান থেকে দেখো এটা আর মানে রেড, তাহলে ৫ × ৭ = ৩৫। ৫ দিয়ে ৫ × ১৫ = ৭৫ আর এখান থেকে 165। তাহলে এটা হয়ে গেল আমাদের
পিঙ্ক, রেড এবং গ্রিন। আমাদের বের করতে বলেছে গ্রিন এবং পিঙ্ক। তাহলে এইটা ১৬৫/৩৫, ৫ দিয়ে ৫ ৭ ৩৫, ৫ দিয়ে ৩ ৫ ১৫, ৩ ৫ ১৫। ঠিক আছে? ৩৩/৭। ৩৩/৬০ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ৩৩/৭ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ২৮ নম্বর প্রশ্ন। কি বলল? বলছে মিস্টার গুপ্ত এবং মিসেস গুপ্ত, মিস্টার গুপ্ত এবং মিসেস গুপ্ত। ঠিক আছে? 7:8 অনুপাতে তাদের ওজন আরকি। এত ওজন এত অনুপাতে আছে। তাদের মোট ওজন ১২০ কেজি। আচ্ছা। একটি ডায়েটিং কোর্স করার পর মিস্টার গুপ্ত ৬ কেজি কমিয়েছে এবং তাদের ওজনের অনুপাত বর্তমানে 5:6 হয়েছে। মিসেস গুপ্ত কত কেজি কমিয়েছে? ঠিক আছে? তো এখানে যেটা দাঁড়াচ্ছে দেখো মিস্টার গুপ্ত এবং মিসেস গুপ্তর টোটাল ওজন কত? ১৫ ইউনিট। যেটা মানে বলে দিয়েছে কত? ১২০ কেজি। তাহলে ১ মানে কত হচ্ছে? ৮, ১৫, ১২০। তাই তো? তাহলে একটি ডায়েটিং কোর্স করার পর মিস্টার গুপ্ত ৬ কেজি কমিয়েছে। মিস্টার গুপ্ত কিন্তু ভালো করে বোঝো। তাহলে দেখো ১ মানে যদি ৮ হয় তাহলে ৭ মানে কত? ৭ ৮ ৫৬ আর ৮ ৮ ৬৪ দুজনার ওজন এটা। তাই তো? তাহলে এখানে মিস্টার গুপ্তর বর্তমান ওজন ৬ কেজি কমলে হয়ে যাচ্ছে কত? ৫০। ওকে? আর মিসেস গুপ্ত কতটা কমিয়েছে? দেখো মিসেস গুপ্ত ধরে নিচ্ছি X কমিয়েছে। তাহলে কত হচ্ছে? ৬৪ মাইনাস X এই অনুপাতটাই আমাদের দেওয়া আছে 5/6। ঠিক আছে? তাহলে এখান থেকে ৫ ১০। তাহলে আমাদের কত হচ্ছে দেখো ৬ ১০ ৬০ আর এখানে ৬৪ মাইনাস X মানে ৬৪ মাইনাস X মানে যদি ৬০ হয় এটা ইমপ্লাইজ করছে X এর মান 4 কেজি। তার মানে মিসেস গুপ্ত ৪ কেজি ওজন কমিয়েছে। ঠিক আছে? ৪ কেজি ওজন কমিয়েছে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। A এবং B এর আয়ের অনুপাত 4:3। বার্ষিক খরচের অনুপাত এত। যদি বছরের শেষে এত টাকা সঞ্চয় হয় মোট বলেছে। আচ্ছা প্রত্যেকের, তাহলে এর বার্ষিক আয় কত? তাহলে ইনকাম উপরেই রাখছি যেহেতু আয় বের করতে বলেছে। আর এক্সপেন্ডিচারটাকে আমরা নিচে রাখছি 3:2। আর দুজনারই যদি ৬০,০০০ করে সেভিংস হয় তাহলে ৬ রাখলাম এখানে। বাকি ৪ টে শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কি গল্প দাঁড়াচ্ছে স্যার? ৪ দুগুণ ৮, ৩ তিরিকে ৯। ৯ আর ৮ এর ডিফারেন্স হচ্ছে ১ ইউনিট। আর এখানে ২ আর ৩ এর গ্যাপ হচ্ছে ১। তাহলে ৬ ইন্টু ১ মানে ৬ একে ৬। তাহলে ১ মানে ৬। এর বার্ষিক আয় কত? এর বার্ষিক আয় হচ্ছে এটা ৪। ৪ ৬ ২৪। তাহলে ২৪ কোথায় আছে স্যার? এখানে আর ৪ টে শূন্য। তাহলে বুঝতে পারলে? কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি। ওকে? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 30। একজন বন্ধু যে এ, বি এবং সি তাদের মধ্যে ৳৫,৫২৫ এমনভাবে রাখেন, দারুণ প্রশ্ন এটা। ঠিক আছে? যদি এ, বি এবং সি এর দ্বারা পাওয়া পরিমাণ থেকে যথাক্রমে ৳৫০, ৳১৭৫ বাদ দেওয়া হয়, তবে তাদের প্রাপ্ত অর্থের পরিমাণ এত হয়। তাহলে সি এর প্রাথমিকভাবে কত টাকা পেয়েছিল? আগের দিন এই সেম টাইপের একটা প্রশ্ন আমি করিয়েছিলাম তোমাদের। ঠিক আছে? সেটা কিভাবে করা যায় এখানে দেখো। টোটাল হচ্ছে ৳৫,৫,২৫। তার মধ্যে থেকে দেখো বাদ যাচ্ছে কত? ৫০ বাদ যাচ্ছে, ৭৫ বাদ যাচ্ছে এবং ১০০ বাদ যাচ্ছে। তাহলে ২০০ ১০০ এখান থেকে ৫০ নাও ১০০ এটা ৭৫ বাদ যাচ্ছে আর কত বাদ যাচ্ছে? আমি বোধহয় এখানে বাই মিস্টেক করেছি। ৫০, ১০০ ইয়েস। তাহলে ১৫০ আর এখান থেকে ৫০, ২০০, ২২৫ বাদ যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাবে টোটাল ২২৫ বাদ গেলে ৫৩০০। তাদের অনুপাত কত? ABC এর অনুপাত ১১:১৮:২৪। টোটাল কত হচ্ছে স্যার? ৮ ৪ এ ১২, ১৩ ৩ হাতে ১, ২ দিয়ে ৪ একে ৫, ৫৩। তাহলে ৫৩ মানে ৫৩০০, তাই না? ৫৩ মানে যদি ৫৩০০ হয় তাহলে ১ মানে কত হচ্ছে? ১০০ ওকে? ১ মানে কত হচ্ছে? ১০০। আর আমরা এখানে দেখতে পাচ্ছি C এর পরিমাণ বের করব। C মানে হচ্ছে এটা ২৪। তাহলে ২৪ মানে কত হবে? ২৪০০ তার সাথে আবার ৳৭৫ বিয়োগ করার পরে এটা তাহলে ৭৫ টা যোগ করতে ভুললেই কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ২৪৭৫ অ্যান্সার, হ্যাঁ? ২৪৭৫ যেটা রয়েছে অপশন ডি তে রয়েছে।
আমরা চলে যাব এবার সেই প্রশ্নতে। আচ্ছা, আজকে তোমাদের জন্য কিন্তু একটা বাড়ির কাজ থাকবে, হ্যাঁ? আজকে তোমাদের জন্য একটা কিন্তু টাস্ক থাকবে। এটা হচ্ছে তোমাদের আজকের টাস্ক এবং আগের দিনের যে টাস্কটা আমি তোমাদের দিয়েছিলাম, সেটা অনেকেই বলেছো যে স্যার এটা পরের দিন করে দেবেন। সো অবশ্যই করে দেব আমি। দেখো, এটা হচ্ছে সেটা আগের দিনের টাস্ক এটা। ছাত্রদের একটি দলে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/4। 3/4 ভালো করে বোঝো। তার মানে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/4। তাহলে ছেলেদের সংখ্যা বয়স যদি 4 হয়, তাহলে মেয়েদের সংখ্যা হবে কত? 3। মেয়েদের সংখ্যার 2/3, মেয়েদের সংখ্যা কত? 3। তাহলে 3 এর 2/3 মানে 2/3 মানে হচ্ছে 2। আর ছেলেদের সংখ্যার 4 এর অর্ধেক যদি আমের জুস পছন্দ, অর্ধেক মানে এখানে হাফ করে দাও, কত হচ্ছে? 2। তাহলে এরা হচ্ছে আমের জুস পছন্দ করে 2 জন, আর 2 জন হচ্ছে 4 জন বা 4 ইউনিট। তাহলে মোট ছেলে ও মেয়েদের কত অংশ আমের জুস পছন্দ করে? মোট অংশ কত এখানে? টোটাল 4 আর 3 7 ইউনিট। তাহলে 7 এর মধ্যে 4 ইউনিট আমের জুস পছন্দ করে। তাহলে এটাই হচ্ছে পরিমাণ যে 7 এর 4 অংশ এরা হচ্ছে আমের জুস পছন্দ করে, যেটা হচ্ছে কারেক্ট আনসার অপশন বি। তো তোমরা বলো আজকের সেশন তোমরা করলে কেমন লাগলো? অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাস কোন টপিকের উপরে চাইছো তোমরা? টপিক ওয়াইজ নেক্সট ক্লাস আমরা করব। কোন টপিকের উপরে চাইছো সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টা 15 মিনিটে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ।